প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন গ্রীষ্মকাল। আমাদের এখানে বাংলাদেশে এখন তাপমাত্রা অত্যধিক। শুনেছি বিগত 70-80 বছরের আজকে বর্তমানে আমাদের বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ। আসলে গ্রীষ্মকালে আমাদের এখানে তাপমাত্রা কেন বাড়ে এবং শীতকালে আমাদের এখানে তাপমাত্রা কেন কমে, আজকে আমি এই বিষয়টা ব্যাখ্যা করব। আসলে আমরা যদি ক্যামেরাটা যদি কাছে আনি, এটা হলো একটা পৃথিবীটা একটা অভিগত গোলক, এর মাঝখানে এরা একটা বিষুব রেখা বলে। সূর্য কিন্তু এই বিষুব রেখার মাঝ বরাবর তাপ দেয়, আর এই সূর্য আমাদের পৃথিবীর বিষুব রেখা থেকে 3.5 ডিগ্রি উত্তর এবং বিষুব রেখা থেকে 3.5 ডিগ্রি দক্ষিণ, এর মাঝখানেই কিন্তু সূর্য আনাগোনা করে। এখন উত্তরে যখন সূর্য যখন বিষুব রেখার উত্তরে আসে, তখন 23.5 ডিগ্রি যে উত্তর অক্ষাংশ, যে এটা কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়ে যায়। অর্থাৎ গ্রীষ্মকালে আমাদের এইখানে কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়ে সরাসরি সূর্য যায়। এটি কিন্তু সর্বোচ্চ উত্তর। এরপরে আবার ধীরে 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 বিষুব এলাকায় যায়, তারপর দক্ষিণে যায়। তাইলে যখন উত্তরে থাকে সূর্য উত্তর গোলার্ধে, তখন দক্ষিণ গোলার্ধে কিন্তু শীতকাল থাকে। আবার তখন সূর্য যখন ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধে চলে যায়, তখন উত্তর গোলার্ধে শীতকাল থাকে। মূলত এই কারণে, অর্থাৎ সূর্য বললাম বিষুব রেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে যায় এবং 23.5 ডিগ্রি দক্ষিণে, এর মাঝখানে কিন্তু সূর্য গতিশীল, সূর্যের আনাগোনা পথে যায়। গ্রীষ্মকালে এই সূর্যটা 23.5 ডিগ্রির জন্য উত্তরে আসে। এই 23.5 ডিগ্রি উত্তরের যে রেখাটা অক্ষাংশটা, এটা কিন্তু আমাদের দেশের উপর দিয়ে গেছে। এর জন্যই কিন্তু গ্রীষ্মকালে আমাদের এখানে সবচেয়ে বেশি তাপ পড়ে। আরেকটা কথা আমি যদি বলি, একই সময় এক দেশে একই সময় কিন্তু তাপমাত্রা এক এক স্থানে এক এক রকম হয়। অর্থাৎ শহরাঞ্চল, যেখানে বিল্ডিং, যেখানে ইট কাঠ প্রস্তরের সংখ্যা বেশি, এখানে কিন্তু তাপ সূর্যের তাপে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে। অপরপক্ষে যেসব এলাকায় গাছপালা, নদী নালা, পানি আছে, এখানে তাপমাত্রা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে না। এর জন্য আমাদেরকে অবশ্যই এই প্রচণ্ড সূর্যতাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। তাছাড়া গাছ কিন্তু প্রসাধন প্রক্রিয়া কিন্তু পানি বাইরে কিন্তু ছাড়ে। এই যে বাষ্প হইয়া সূর্যের যে মেঘের যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, এটাকে আরো বড় জলকণা পরিণত করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের সকল শিক্ষার্থী থেকে শুরু করে সকল বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা যেন বেশি করে গাছ লাগাই। তাহলেই একমাত্র এইরকম বিরূপ পরিবেশ থেকে আমরা কিঞ্চিত হলেও, আংশিক হলেও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সকল।